না, অনেক ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে দেখেন, আমরা যখন এস লেভেল খেলছি, আপনি যেটা বললেন যে আমরা সাকিব ভাইকে দেখছি, তামিম ভাইকে দেখছি, মুশফিক ভাইকে দেখছি, তো এখন যদি ওইভাবে আমি কম্পেয়ার করি, অবশ্যই ওই জায়গাটাতে আমরা একটু স্ট্রাগল করতেছি, বাট স্লোলি স্লোলি আমার মনে হয় যে এই গ্যাপটা পূরণ হবে। আমরা যদি এখন মানে ওইরকম স্টার দেখে আমাদের টিমে স্টিল আছে, আমি বিশ্বাস করি মোস্তাফিজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড বেস্ট বোলার আমার কাছে মনে হয়। মুশফিক ভাই স্টিল খেলছে, মমিনুল ভাই, তাইজুল ভাই টেস্ট ক্রিকেটে যেভাবে এত বছর ধরে সার্ভিস দিচ্ছে, হয়তো ওইভাবে হাইলাইট হয়নি বিকজ অফ টেস্ট ক্রিকেট, বাট আমার মনে হয় যে স্টিল আছে। বাট হ্যাঁ, এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আগে যে অবস্থানটা ছিল তার থেকে গ্যাপ হয়েছে। আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই, বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যেই ছেলেগুলো যে ক্রিকেটারগুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে বা ইন্সপায়ার হবে। সো খুব ইম্পর্টেন্ট। না, আমার ক্লাস 6 থেকে আমার খেলা শুরু হয়েছিল এবং আমি এসবিএল খেলার আগেও স্কুল ক্রিকেট থেকে আমি শুরু করেছিলাম বগুড়া পুলিশ লাইন্সে। আর আমার যে লিস্টটা দেখলাম, আমার বগুড়ার এখন এখানে 3জন প্লেয়ার আছে স্কুল ক্রিকেট খেলেছে এবং আমি next level, well done, side by side, free. বলনা করি আন্ডার 15 এর ক্যাপ্টেন এখানে আছে এস লেভেলের, সেও বগুড়া পুলিশ লাইন্সের এখানে আছে, আমি যদি ভুল না করে থাকি। তো আশা করছি যে ভবিষ্যতে আরো প্লেয়ার আসবে ইনশাআল্লাহ। তো আপনার স্কুল সময়ের কি সেরা কোনো ইনিংস কিংবা মুহূর্তের কথা মনে আছে কিনা, যেটা শেয়ার করা যায় দুনিয়ার সাথে? দেখেন, আমি আমার সেরা ইনিংসের থেকে আমি মনে করি যে টিমটা কি রেজাল্ট করলো। আমার স্কুল, আমি যে 4 বছর খেলেছি তার মধ্যে 3 বছর চ্যাম্পিয়ন হয়েছে, এবং শুধু আমি না, আমি যখন খেলেছি তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি, বাট আমি যখন শেষ করেছি এখন যদি দেখেন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। তো একটা টিমের কাছে থেকে এটাই সবসময় এক্সপেকটেশন থাকে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়াটা একটা ফ্যাক্ট। অনেকগুলো স্কুল পার্টিসিপেট করে, এর ভিতর থেকে আমি মনে করি এখানে চ্যাম্পিয়ন হওয়াটা নট ইজি, ওটা অনেক একটা ভালো একটা টুর্নামেন্ট হয়। তো আশা করবো যে এরকম কন্টিনিউ ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। এই বছর যে প্রবলেমটা ফেস করেছি, আমাদের আসলে বেশ কিছু অবস্টাকল ছিল। আমাদের ঈদের একটা ব্যাপার ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্টের আমাদের, আপনি জানেন যে স্কুল ক্রিকেটটা হয় বিভিন্ন ডিস্ট্রিক্টের মাঠগুলিতে, ডিস্ট্রিক্টের জন্য একটু সমস্যা ফেস করেছি আমরা। মাঠগুলি প্রোভাইড করতে একটু সময় লেগেছে আমাদের, ওইখানে একটু লজিস্টিক ইস্যু ছিল। আর মোস্টলি যেটা হয়, যেটা দেরিতে হয়, এটা একটা বড় কারণ আমি যেটা দেখলাম, আমি এই ডিপার্টমেন্টে যে মানে আমি যখন এসেছি তখন তো প্ল্যানটা হয়ে গিয়েছিল, যেটা হয় মূলত আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এই টুর্নামেন্টগুলিতে বেশি আগে শুরু করে, স্কুল ক্রিকেটটা পরে শুরু করে, যার জন্য স্কুল ক্রিকেট আসলে পরে শুরু হয়। স্কুল ক্রিকেটে যারা খেলেন তারা কিন্তু সবাই কম বেশি আন্ডার 14 আর 16 খেলে থাকেন। সো এই জন্যে আসলে স্কুল ক্রিকেটটা পরে শুরু করার একটা মূল কারণ, যেহেতু ওই টুর্নামেন্টগুলো আগে শুরু করার পরে স্কুলে শুরু করতে হয় বলে স্কুল ক্রিকেট দেরিতে শুরু হয়। বাট আমার কাছে মনে হচ্ছে, এবার আমি মানে খুব ক্লোজলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18-এর মাঝখানেও আমরা স্কুল ক্রিকেটে খেলতে পারি, তাহলে এই প্রবলেমগুলি হয় না। আর একটা এবার পিছনের আরেকটা বড় কারণ ছিল যে আমি পার্সোনালি চেয়েছি যে স্কুলের কোনো ছেলে এক্সাম থাকলে যেন তার এক্সামটা মিস না করে। আমাদের এবার এক্সামটা একটু এগিয়ে আনা হয়েছিল, আপনি জানেন, যার জন্য ওই এক্সামের জন্য আমাদের একটু ওয়েট করতে হয়েছে। তো আমরা আসলে চাই না যে কোনো বাচ্চা পড়াশোনা শেষ, স্কুল মানে পরীক্ষা বাদ দিয়ে খেলো, এটা আমরা চাই না। সো সেটার জন্য একটু আমাদের ওই জায়গাটা অ্যাকোমোডেট করতে হয়েছে, যার জন্য আসলে একটু দেরিতে শুরু হয়েছে। বাট হি ইজ অ্যাবসলিউটলি রাইট, গতবারে দেখেছি আমরা স্কুল ক্রিকেটটা পরে শুরু হওয়ার জন্য শেষের দিকে বৃষ্টির সিজন এখন শুরু হয়ে যায়, এটা খুব ওয়াইজ না। এই বছর যখন আমি আসার আগে আসলে প্ল্যানটা এভাবে হয়ে গেছে। তো নেক্সট টাইম যারা আসবেন আমার তার কাছে থাকবে যে স্কুল ক্রিকেটটা যেন আমরা আগে শুরু করতে পারি। সো এই এই সিজনটা আসলে খুব একটা আইডিয়াল না, আর একটা মাস আগে কিংবা 2 মাস আগে শুরু করতে পারলে আসলে ভালো হয়। বাট যেটা বললাম ওইটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে আন্ডার 14 আর 16 টুর্নামেন্টের সাথে। এবছর আমরা 25,000 টাকা বাড়িয়ে 1,20,000 টাকা করেছি, এবং এটা আমরা ওনাদেরকে দিচ্ছি অ্যাকাউন্টের থ্রুতে, বেসিক্যালি অ্যাজ এ মোটিভেশন টুল। আরও বেশি দিতে পারলে ভালো হতো, বাট আমরা গ্র্যাজুয়ালি জিনিসটাকে বাড়াচ্ছি। বাট যেটা বললাম যে এবছর আমরা অ্যাডিশনালি একটা ইনকিউবেশন প্রোগ্রাম প্ল্যান করছি, যে ওনাদেরকে সারা বছর আদার ইকুইপমেন্টস অ্যান্ড গিয়ার ফ্যাসিলিটিস সাপোর্ট যদি দেওয়া যায়, উইল কন্টিনিউ টু গিভিং সো যাতে ওনারা লং টার্ম, শুধুমাত্র ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট না, লং টার্ম আমরা ওনাদের সাথে থাকতে পারি। স্কুল ক্রিকেটে যারা খেলছেন, যারা ভালো করেন, আপনি দেখছেন এখানে
সরি স্কলারশিপের আন্ডারে চলে আসছে কিছু ছেলেরা, এরা সারা বছর এই স্কলারশিপটা পাবে, সো দ্যাট তাদের ক্রিকেটটা কন্টিনিউ করতে যেন হেল্প করে। আর এইখান থেকে কিন্তু যারা ভালো করেন তারা আমাদের যেই বিসিবিতে যেন একটা 3টা গ্রুপ কাজ করেন, আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18, তারপর আন্ডার 19 আসে। তো বেসিক্যালি এইখান থেকে যারা ভালো করেন তারা কিন্তু পরবর্তী এজ গ্রুপে চলে আসে। সো কেউ আসলে মিসড আউট হন না, যারাই ভালো করেন। আমাদের সিলেক্টররা সবাই কম বেশি খেলা ফলো করেন, যে খেলাগুলি সিলেক্টররা যেতে পারেন সেটা আমাদের কোচেসরা যান। সো সবাইকে চোখের মধ্যে রাখা হয়। মোস্টলি এখানে যারা ভালো করেন তারা আসলে আমাদের পরবর্তী যে এজ লেভেলটা, যেমন শান্ত যেটা বললো 17-এ ভালো করে পরে আর 18-এ চলে এসেছিলো। সো আসলে আমাদের প্রসেসটা এরকম, যারা এখানে ভালো করেন তারা আমাদের পরবর্তী এজ লেভেলে চলে আসেন, তাদের বয়স যেটা যেই এজ লেভেল তারা আসতে পারেন ওই ক্যাটাগরিতে। আপনার কি মনে হয় যে এখন আসলে এই টুর্নামেন্টটাকে আরেকটু ফ্লারিশ করা, অনেকবারই কথা হয় যে 2 দিনের ম্যাচ চালু করা, অ্যাটলিস্ট মানে লঙ্গার ভার্সন বা 2 দিনের ম্যাচ চালু করা, এই ব্যাপারগুলোতে আপনারা বিসিবির সঙ্গে করতে পারবেন? এক নম্বর প্রথম কথা হচ্ছে ম্যাচের স্ট্রাকচার কী হবে, গাইডেন্স কী হবে, এটা কমপ্লিটলি বিসিবির জুরিসডিকশন। আমরা স্পন্সর হিসেবে ওদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এই সেক্টর দেখি, তো ওটা নিয়ে সারা যে ডিসিশন নেবে উইল গো বাই হোয়াট এভার ডিসিশন ওনাদের নেয়। বাট আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা খেলাটার সাথে আছি, এটা ভালো চাই। সো বিসিবি যেভাবে গাইড করবেন আমাদের, আমরা সবভাবে ওনাদের সাথে থাকবো। এই একই উদ্দীপনা নিয়ে আপনারা কাভার করবেন, আর আমাদের সেই প্রত্যাশা থাকলো, আপনাদের কাছে অনুরোধটা থাকলো। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। প্রতি সবাইকে ধন্যবাদ। আর এখন আমাদের যারা ফটো সাংবাদিক ভাইরা আছেন এবং যারা ক্যামেরা পার্সন আছেন তাদেরকে অনুরোধ করবো যে সাইডের সামনে এরিয়াটাতে তারা আপনাদের অবস্থান দিবেন। একটা জার্সি আনভেলিং অনুষ্ঠিত হবে এখন এই টুর্নামেন্টে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।